আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের দিন বিশ্বনবীর সবচেয়ে কাছের হবেন যে ব্যক্তি। আসুন আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আপন কে? কিয়ামতের দিন কোন ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন হবে? কোন আমলের বিনিময়ে ওই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি হবেন? হাদিসের বর্ণনায় তা সুস্পষ্ট উঠে এসেছে। মহান আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া, তার জন্য রহমত কামনায় দোয়া করা। তিনি নিজেও প্রিয় নবীর প্রতি রহমত পাঠান, ফেরেশতারা রহমত কামনা করেন, আর এই নির্দেশ বান্দার প্রতিও করেছেন মহান আল্লাহ তাআলা। তিনি বলেন, আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। এই আয়াতে মহান আল্লাহ তাআলা সালাত পাঠানোর মর্মার্থ হলো রহমত, অর্থাৎ আল্লাহ তাআলা বিশ্ব নবীর প্রতি অবিরত রহমত বর্ষণ করেন। ফেরেশতাদের সালাত পাঠানোর মর্মার্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়াই হচ্ছে দরুদ। সুতরাং হে ঈমানদাররা, তোমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ো। কাছাকাছি অবস্থানকারী ব্যক্তির পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচাইতে কাছাকাছি হবে যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে। তিরমিজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করে দিয়ে বললেন, যে ব্যক্তির উপস্থিতিতে আমার নাম উচ্চারিত হবে কিন্তু আর ওই ব্যক্তি আমার প্রতি দরুদ পড়বে না, সে বড় কৃপণ। তিরমিজি। দরুদে আরো ফজিলত। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। তখন তার চেহারায় আনন্দের আভাস দেখা যাচ্ছিল। এসেই তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল এবং বলে গেল, হে মুহাম্মদ, আমার আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি এতে সন্তুষ্ট হবেন না যে আপনার উম্মতের কেউ আপনার উপর একবার দরুদ পড়লে আমি তার উপর 100 বার রহমত বর্ষণ করব। কেউ একবার সালাম পেশ করলে তার প্রতি সালাম পেশ করব 10 বার। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ পাঠের তৌফিক দান করুন। অপর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, মহান আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহ সগীরা মাফ করা হয় ও তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে তার প্রতি সালাম ও দরুদ পড়া, কেননা এই দরুদ পড়ার মাধ্যমে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদি তার সবচাইতে কাছাকাছি থাকবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। আমিন। দুনিয়া ও পরকালে কল্যাণ নিয়ামত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন।